মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মহেশপুর ডিগ্রি কলেজটি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি মহেশপুর সরকারি ডিগ্রি কলেজটি। সুন্দর এই কলেজটি অবস্থিত মহেশপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছাকাছি। কলেজটির পাশ দিয়ে বয়ে গেছে বিখ্যাত কপোতাক্ষ নদ। বলতে গেলে কপোতাক্ষ নদের পাড় ঘেঁষেই তৈরি করা হয়েছিল সুন্দর এই কলেজটি। কলেজটি স্থাপিত 1985 সালে। প্রথমে যখন কলেজটি তৈরি করা হয়েছিল এটি ছিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে এটি সরকারিকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে পাঠদান করা হয়। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। কলেজের সামনের মাঠের অবস্থা দেখে আপনারাও নিশ্চয়ই আমার মতোই অবাক হচ্ছেন। তবে অবাক হওয়ার কিছু নেই, মাঠ সমান করার জন্যই এই ব্যবস্থাটি করা হয়েছে। কিছুদিন পর গেলে হয়তো আবারও দেখা যাবে কলেজের সামনে যে খেলার মাঠ রয়েছে সেই মাঠটি ভরে উঠেছে সবুজ ঘাসে। আমরা কলেজটিতে প্রবেশ করেছিলাম নদীর দিকটা থেকে, তাই মূল গেটটি আপনাদেরকে দেখানো হয়নি। এটিই হলো কলেজে প্রবেশের মূল গেট। চলুন এবার ভবনগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কলেজটিতে ভবন রয়েছে মোট 3টি, একটি 6 তলা বিশিষ্ট, একটি 3 তলা বিশিষ্ট এবং একটি 2 তলা বিশিষ্ট। এই মুহূর্তে আমরা যে ভবনটির কাছাকাছি রয়েছি এই ভবনটি দ্বিতল বিশিষ্ট। আমরা যেদিন কলেজটি ঘুরে দেখতে গিয়েছিলাম সেদিনও কিন্তু কলেজটি খোলা ছিল। আর কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা বেশ অবাকও হয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো কোনো পরীক্ষা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম কোনো পরীক্ষা হচ্ছে না, তারা ক্লাসই করতে এসেছে। এটা দেখে বেশ ভালোও লাগলো। অধিকাংশ ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি পর্যায়ে স্টুডেন্টরা সেভাবে তো ক্লাসই করে না আজকাল। সেখানে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালো ছিল। আরও একটি বিষয় অবাক করেছিল, সেটা হলো কলেজের শিক্ষার্থীদের ড্রেস আপ। কিছু স্টুডেন্টদের ড্রেস দেখলাম এই কালারটিকে ঠিক কী কালার বলে আমি জানি না, হয়তো ক্রিম কালার বলে। যাই হোক, আরও কিছু স্টুডেন্টদের দেখলাম যারা অনেকটা ব্লু টাইপের ড্রেস পরা। আমি ভাবলাম হয়তো যারা ইন্টার লেভেলে পড়াশোনা করে তাদের এক ড্রেস এবং যারা অনার্স লেভেলে পড়াশোনা করে তাদের এক ড্রেস। কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আসলে কলেজটির ড্রেসের রং চেঞ্জ করা হয়েছে। তাই যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তাদের পোশাক একরকম, আর যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের পোশাক আর এক রকম। কলেজটিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মোটরসাইকেল এবং সাইকেল রাখার জন্য রয়েছে বেশ কয়েকটি জায়গা। বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো এই কলেজটির চারিপাশেও রয়েছে অসংখ্য ছোট বড় গাছগাছালি। ইতিমধ্যে আমরা কলেজের একদিক থেকে চলে এসেছি আরেক দিকে। এদিকটাতে আরও একটি ভবন রয়েছে। এই ভবনটি 6 তলা বিশিষ্ট। এই ভবনটির সামনে রয়েছে খুব সুন্দর একটি শহীদ মিনার। শহীদ মিনারের কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাব এবং শহীদ মিনারটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই কলেজে আমারও কিন্তু এক টুকরো স্মৃতি রয়েছে। এই কলেজটিতে পড়াশোনা করত আমার বেস্ট ফ্রেন্ড। আমার সেই বান্ধবীর সাথে আমিও একদিন এই কলেজটি দেখতে এসেছিলাম। 2012 বা 13 সালে প্রথম আমি এই কলেজটি ঘুরে দেখেছিলাম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যে আরও একবার চলে এলাম মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে। এই মুহূর্তে আমরা আছি কলেজটির শহীদ মিনারের একেবারেই কাছাকাছি। শহীদ মিনারের পিছনের দিকটাতে রয়েছে সুন্দর একটি রাস্তা, আর সেই রাস্তার ওপারেই রয়েছে কপোতাক্ষ নদ। আমরা ভিডিও করা শুরু করেছিলাম এই রাস্তাটি থেকেই এবং সম্পূর্ণ কলেজটি ঘুরতে ঘুরতে আমরা আবারও চলে এসেছি সেই শুরুর জায়গাটিতে।
কলেজের সামনের এই রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর। এই রাস্তাটি ধরে সকালে বা বিকালে হাঁটলে কিন্তু মন্দ লাগবে না। যাই হোক, চলুন এ পর্যায়ে আপনাদেরকে শহীদ মিনারটি ঘুরিয়ে দেখাই। শহীদ মিনারটিও ভীষণ সুন্দর। যদিও শহীদ মিনার দেখতে একই রকম হয়, তারপরও আশেপাশের পরিবেশ, গাছগাছালি এবং অবস্থান ভেদে এর সৌন্দর্য হয় ভিন্ন থেকে ভিন্নতর। সব মিলিয়ে শহীদ মিনারটি দেখতে বেশ ভালো লাগছিল। এর মধ্যেই কলেজ ছুটি হয়ে গেল। কলেজের শিক্ষার্থীরা সব দলে দলে কলেজ থেকে বের হচ্ছিল। এই দৃশ্যটি দেখতেও ভীষণ ভালো লাগছিল। ফিরে যাচ্ছিলাম নিজের কৈশোরের স্মৃতিতে। স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খুব সুন্দর একটি কলেজ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।